আমার যুবক ভাইয়েরা, বলতে দারোগা গ্যারেজ করলাম, যদি না করে গুছাইলাম, প্রশাসনের কোনো দোষ নাই, এরা আমরা লোক। আমরা কাছে একমাত্র সুন্নিদের কাছে প্রশাসন নিরাপদ, আর কারো কাছে নিরাপদ না। প্রশাসনের দোষ নাই, আমরা এদেরকে না ভুল ধরি, ঠিক আছে? কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কোন, এরা তো আমরা আখরার মেহমান না, আমরা কি এর সাথে খারাপ ব্যবহার করতে পারবো? ওনার আমাদের এলাকাতে মেহমান, ওনার সম্মানী ব্যক্তি, ঠিক না? ও বাজান, কিছু সমাজের লোক আছে উল্টা পাল্টা যায় কয় আর কি, এই জন্য ওনারা একটু ইয়া করে। তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ, সারা দেশের প্রশাসন জানে, কথা কন ঠিক না? এরপরে মাঝে মাঝে একটু কষ্ট দেয়, দিলে হয়তো মনে হয় যেত না, কারণ এটা আমরা পরিস্থিতির শিকার, কথা কন ঠিক না? বেডে কোন স্লোগান? স্লোগানের কেউ ডরা নাই? আরে পাগলা, মারহাবা জোরে কর, নারায়ে তাকবীর, মারহাবা কর, নারে রিসালাত। মরণের আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি। এই যুবক আওয়াজটা করে আল্লাহু আকবার। আরে 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদুতে বা ইন্দানি বো চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি। 2 ঘন্টা ওয়াজের গজল লইয়া এই জন্য গজলটা গাইতেছি, অনেক কিছু বুঝাই দিতেছি, যেহেতু সময় কম, বুঝতে হবে ওয়াজ। আরে কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল, বয়স গেল ভাটি, আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। জাহান্নামের আগুনে তো কঠিন, কেমনে আমি পার হব, কেমনে আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে মুখ দেখাবো। এই জন্য আমি সব সময় আমার মনিবের জন্য পাগল, এই জন্য আমার ডিস্টার্ব করেন না, আমার আল্লাহর জন্য আমি দিওয়ানা। জাহান্নামে এত কঠিন, জাহান্নামের মুখের মধ্যে যদি এই পৃথিবীর সমান একটা পাথর মুখে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন গভীর একটা জাহান্নাম, জাহান্নামের আগুনের রং হলো অন্ধকার। এই অন্ধকার আগুনে আমি কেমনে থাকবো? যখন ওই আগুনের কথা চিন্তা করি তখন আমার ভালো লাগে না, এই জন্য আমি দুনিয়াদারির চিন্তা করতে পারি না। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই মাহফিল দিনের বেলায় অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনুরোধ করব, আদবের সাথে মাঠে বসে পড়ুন,
এবং ভালো লাগবে। সবাই যখন মাঠে বসবেন দেখতে সুন্দর লাগবে এবং আপনাদের কাছেও একটু ভালো লাগবে। গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি বসবেন শীতের দিন, এতে সৌন্দর্য বর্ধিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যতটুকু আলোচনা করব, আমি আসলে চলে গেছিলাম বাড়ির ভিতরে। মাহফিল কমিটিরা যার বাড়িতে গেছিলাম তিনি আমাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছেন। আমি বলছি ইনশাল্লাহ যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যাব, আপনি চিন্তা করবেন না। একটা আয়োজন করে মহব্বত করে আমি জানি আমার শুক্রবারে যারা গেছে আমার আন্ত তারা দেখতে পারে যে কত লোক আমি ফালাই দিয়ে এসে বসছি এবং কিভাবে যে ধাক্কায় ধুক্কায় আসছি না আমারটা আমি জানি। এরপরও কোলাইতে পারতেছি না, দৌড়ায় সিপা চাপা তো। এরপরে মনে করি বিভিন্ন বাজার টাজার এই ইত্যাদি, এরপরে শেষ পর্যন্ত আসছি। আর নীলাখাত গ্রামে আমার জন্য কোনো কমার্শিয়াল একদম দূরের এলাকা এটা না। নীলাখাত, মুগরা, পরান গাজীর আশেপাশ সহকারে গঙ্গাসাগর, ছোট গাঙ্গাইল, বড় গাঙ্গাইল, এরপরে এই যে অঞ্চলটা আছে এই এলাকাটা আমার নিজের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তো ঘরের ছেলে ঘরে আসবে, ঘরের ছেলেকে ঘরে আনার জন্য ঠিক আছে এলাকার মানুষ সর্বোচ্চ চেষ্টা করিয়া ইনশাল্লাহ নিয়ে আসছে। বলেন আমাকে আসার সুযোগ দিয়েছেন কে? আরো বড় করে বলুন। এই যে মানুষ চলে আসতেছে, আওয়াজ পাওয়া গেছে যে তাহির হুজুর এসেছে। অনেকে ফেসবুকে দেখতেছে, দৌড়ায় দৌড়ায় আসবে। সবাই আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিল এনেছেন কে? এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে কত বছর হইব? 4 বছর। কি কো না এটা না, এটা না, ওই যে নূরে মদিনাটা এইটাই নতুন হয়েছে নাকি? এটা ওইটাই তো, এটা এখানে আসছে। আচ্ছা, মানে ওখানে থাকুক আর এখানে থাকুক, এই মসজিদটার নামটা তো এটাই ছিল নাকি? নূরে মদিনা ছিল না? এই মসজিদে অনেকে নামাজ পড়ছে না? ওখানে হোক আর এখানে হোক পড়ছে তো। এই মসজিদে অনেকে ইতিকাফ করছে না? করছে কিনা? কিন্তু এই মানুষ অনেকে কিন্তু চলে গেছে। আগের দিনের এই মুসলিম উদ্দিন সাহেব, এই পিঙ্কির আব্বা যায়, তা আমার অত্যন্ত আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে এরা খুব কাছের ছিল, এই প্রতিবেশী হিসেবে খুব কাছের ছিল। এই মানুষটা তো সব মাহফিলে আসতো না? এই মানুষটা কি এখন আছে? আল্লাহ যেন এই প্রত্যেকটা চলে যাওয়া মানুষের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়ে বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। ভাইরা আমার, বক্স থেকে জান, বক্সে আওয়াজটা নাই, আমি ওয়াজ করতে পারতাম না। ভাইরা আমার, আমি যতটুকু আলোচনা করব আদবের সাথে আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আজকে যে সুন্দর একটা দিন, এটা দোয়া কবুলের দিন, ঠিক না? গরিবের জন্য হজের দিন গেছে, মারহাবা কন্যা কেন? এই জুমার নামাজ একটা ঈদের দিন, হাদিস শরীফে আছে। ঈদ হলো কয়েকটা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, একটা ঈদে আরাফা, আর একটা ঈদে জুমা, আর একটা ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না? যে 4টা ঈদ প্রথম বলছে, 4টা ঈদ হতো না যদি আমার নবীর মিলাদুন নবী না হইতো। যারা নবীজির মিলাদুন নবী মানে না, যারা নবীর মিলাদ মানে না, এদের ঈমান তালাক, এদের বউ তালাক। যারা নবীর মিলাদ মানে না তাদের ঈমান তালাক, বউ তালাক। যারা মিলাদ মানে না
এরা মুশরিক, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, এদের কাছে মাইয়া বিয়া দেওয়া জায়েজ নাই, এদের জানাজার নামাজে যাওয়া জায়েজ নাই, এদের পিছনে ওয়াক্তের নামাজ পড়া জায়েজ নাই, এদের মারা যাওয়ার পরে এদের কবরের পাড়েও দাঁড়ানো জায়েজ নাই। কথা বলেন। কারণ মিলাদ নাই একমাত্র আল্লাহর। ওয়াজ বোঝা লাগবো, একটার জায়গা আরেকটা লাগাই দেন না। মিলাদ নাই একমাত্র আল্লাহর। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহারও বড় হয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। নবীজির শুরু আছে, আল্লাহর শুরু কথা কয় না। আল্লাহর শুরু, আল্লাহ ছিলেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের সঙ্গে শরীক করলে মুশরিক হয়। কথা কন ঠিক কিনা? যদি কেউ বলে মিলাদ নাই, ওই দিক দা আল্লাহরও মিলাদ নাই, তাইলে সে আল্লাহর সঙ্গে কি করলো? শরীক করলো। এই জন্য নবীর মিলাদ আছে। নবী হইল সৃষ্টি, আল্লাহ হইল স্রষ্টা। কথা বলেন ঠিক কিনা? নবী হলো সৃষ্টি, নবী হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। এই জন্য কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। তাইলে আমরা আগে ঈমানটা ঠিক করা লাগবে। ঈমান যদি ঠিক না থাকে, বাবারে জুম্মাজের নামাজটা পড়েছেন, নামাজটা কবুল হয়েছে কিনা জানেননি? ওয়াক্তের নামাজ যে পড়তেছেন কবুল হয়েছে কিনা জানেননি? যাকাত যে দিচ্ছেন কবুল হয়েছে কিনা জানেননি? এখন সারা জীবন নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা এটাই জানেন না। এখন কিতা লইয়া কোন ফুজিটা লইয়া উঠবেন? হজে যাইবেন, ফুজি লাগতো না? এখন যদি ফুজি যদি না থাকে, আপনি কেমনে যাবেন? এখন আপনি জানেন না ইবাদতটা কবুল হয়েছে কিনা। এখন আল্লাহ যদি বলে এই তোর নামাজ কবুল হয়েছে না, আমরা উপায় আছে? আমরা আল্লাহর কাছে এটা বলতে পারবো, আল্লাহ নামাজ পড়ছি, পড়ার মতো পড়ছি কিনা জানি না, তুমি কবুল করছো না। যদি এটা আগের থেকে জানতাম তাহলে আর একটু ভালো করে পড়তাম। কবুলের গ্যারান্টি কার্ডটা লইলাম বলে, ওয়ারেন্টি কার্ডটা লইলাম বলে, এটা তো তোমার হাতে রাখিয়া দিছ। তুমি চাইলে কবুল করতে পারো, নাও করতে পারো, এটা তোমার মর্জি। তবে একটা কথা কই, নামাজ নাই, রোজা নাই, হজ করছি করার মতো করছি না, যাকাত দিছি দেওয়ার মতো দিছি না, নামাজ পড়ছি পড়ার মতো পড়ছি না, এটার গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই। তবে একটা গ্যারান্টি কার্ড লইছি, আপনার নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলেন? আমি কি বোঝাইতে পারছি? তাইলে দিন শেষে নবী ছাড়া কোনো উপায় একটা ওসিলা আমরা নবী। কথা কোন ঠিক কিনা? রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত যদি কবিরা গুনাহ কইরা ফেলায়, হাসরের মাঠে যদি তারা আসামি হয়ে যায়, তাহলে আমি আল্লাহর হাবিব, আমি নবীজি, ওই তার অন্তরে ঈমান থাকার কারণে, আমলে ত্রুটি হওয়ার পরও ঈমান থাকার কারণে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তো যেই নবীজি আমাদের শেষ ভরসা, এই জন্য সুন্নিরা নবীর পাগল। আর বাংলাদেশে যারা চেয়ারের পাগল আর ক্ষমতার পাগল, আমরা এই সমস্ত দান্দামি করি না। আমরা যদি ধর্ম নিয়ে কথা বলি, ধর্মটাই আমাদের সবার আগে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য ধর্মটা আমরা আগে, এরপরে দেশ। ধর্ম নিয়ে আমরা চর্চা করব, দেশকে প্রেমের সাথে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের কিছু মানুষ আছে দেখবেন, বাবা রে বাবা, চেয়ারের লাগে আর ক্ষমতার লাগে উচিত কথা বলে বুঝলে গেছে গা, হক কথা কয় না। যদি আবার মামলা টামলা হয়, আর আমার কথা হইলে যে হক কথা কমই, যদি এত কোনো আমার অসুবিধা হয় দুনিয়ার আদালতে হবে, কিন্তু আল্লাহর আদালতে তো আমি পার পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা পায়ে হাত দিয়ে কইলাম, আপনারা যদি একটু মাঠে আসেন তাহলে আমার কাছে ভাল লাগবো আর কি। কারণ আপনার এর মাঝখানে ফাঁক রাখলে এই জায়গাটাতে শয়তান আয়া বইব, আপনি একটু এসে বসেন। কারণ আমার তো, আমি কিন্তু অ্যাভেলেবল আসতে পারি না আপনাদের এলাকায়। দেখেন পুরা মাঠ কানায় কানায় মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা একটু মেহেরবানি করে ভিতরে বসুন,
এরপর মানুষ যারা জায়গা পাবে না তারা দাঁড়াক। এখন জায়গা থইয়া আপনার দাঁড়ায় থাকলে এই জিনিসটা খারাপ লাগে। বাবা আপনারা আসেন, এই জুমার দিন আয়েন, কাঁধে কাঁধ মিলান না, হাতে হাত রাখেন না। এই সুন্নি ভাইরা কেমনে দাঁড়াইতেন? আয় ফেরেন, মহব্বতে আয় ফেরেন, জোতারি খুললে আয়েন, সুন্দর করে কাঁধে কাঁধ মিলায় বসে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দরদ মাকা কণ্ঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ। ঢেউ তুলেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু সুবহানাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জি জি মারহাবা বলেন। আজকে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকের এই প্রোগ্রামটি প্রাণবন্ত এবং প্রেমময় হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। গভীর মনোযোগ, বেশি বাড়াবো না, জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। বলেন, খুঁটিবিহীন আসমানটা বানাইছে কে? আল্লাহ। আমাদের এই বাঁশিটা বানাইছে কে? আল্লাহ। একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুরের মিল আসেনি, একটা চোখের সঙ্গে আরেকটা চোখের মিল আসেনি, একজনের চোখের সঙ্গে কালারের সঙ্গে আরেকজনের কালার মিল আসেনি। দেখবেন এমন সুন্দর ডিজাইন করে আমার আল্লাহ বানাইছে, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। ওরে আল্লাহকে চিনতে গেলে লন্ডন আমেরিকা যাওয়া লাগে না, আইনার সামনে দাঁড়াইলেই বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত নিখুঁত করে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একটা
একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এমন ভাবে 7টা আসমান বানাইছে রে বাবা, একটা খুঁটির ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ হলেন তিনি যিনি খুঁটি ছাড়া আসমানটারে বানাইছি। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কেউ আগে চলে যাবে, কেউ পরে চলে যাবে, এই দুনিয়া ছেড়ে কেউ চলে যাবে, এটাই বাস্তব ইউনিভার্সাল ট্রুথ। যুবকের দল, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আপনারা জবান খুলে কোন বিশ্বাস করবো একজনকে, তিনি কে? আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, কি দিয়া আল্লাহ চিনাইতাম? এই মুহূর্তে ইচ্ছে করলে বুকের মধ্যে ব্যথা তুললে আল্লাহ নিয়ে যাইতে পারে। এই মুহূর্তে ইচ্ছা করলে ব্রেনটারে উল্টা পাল্টা বানায়া স্ট্রোক বানায়া নিয়ে যাইতে পারে। এটাই কিন্তু হচ্ছে, অথচ আমরা জানি না। 40 দিন আগেই কিন্তু মরণের একটা জাগ নামারে, 40 দিন আগে আলামত শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আপনার কোন কোন আলামত দেখলে বুঝবেন যে আপনার মরণ গণায় আসতেছে? গণায় আসতেছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি। এই যুবক আওয়াজটা করে আল্লাহু আকবার। আরে 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদুতে বা ইন্দানিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আল্লাহ, কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি। 2 ঘন্টা ওয়াজের গজল লই দেয়, এই জন্য গজলটা গাইতেছি, অনেক কিছু বুঝাই দিতেছি, যেহেতু সময় কম, বুঝতে হবে ওয়াজ। আরে কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স গেল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের আল্লাহ, মরণের
কতদিন বাকি আমার মরণের, আল্লাহ হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। জোরে আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে কর না আল্লাহু আকবার। কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা নিজানে, কথা কোন ঠিক কিনা? কে কোন জায়গায় মরবে কেউ জানে না, এটাই ছিল আমার ওয়াজ। আপনারা বলুন জানে কে? বাইরে ও ভাই, এই এই আমার জাদুমণিরা আসেন, একটু মাঠটা বসেন, মাঝখানে শয়তানটা বসতে দিবেন না, ওরা লাথি মারেন, শয়তানটা লাথি মারেন। আপনার প্রেমিকরা মাঠটা বইরা যান, আমার শান্তি লাগবে, কারণ মানুষ তো আসতেছে, এগুলো এসে দাঁড়াইতে হবে। আবার এখানে আসেন বাবা, রাগ করেন না। এই কার সাথে রাগ করেন? আমার কথা শোনেন না আপনারা? শুনতেন না আপনারা? একটু আরাম করে বসেন, দেখবেন মাঠটা অনেক সুন্দর লাগবে। বারবার বলছি, অনেক ভালো লাগবে বাবা। আপনি একটু এসে বসুন, আপনারা তো মহব্বত করেন আমি জানি অনেক, কিন্তু আপনারা বসুন, দেখবেন মাঠটা সুন্দর লাগবে। রাগ করবেন না। আমি যদি বলি যে বসুন, আপনি গাটটা ফিরে যদি বাড়ির যান গা, তাহলে বুঝবেন যে শয়তান আপনাকে মাঝখান থেকে বসায়া তাওয়াজ্জু দিয়া দিছে। কথা কোন ঠিক না বেড়ে? এই তাওয়াজ্জুটা দিতে দিয়েন না, শয়তানটা লাথি মেরে উড়াই দেন। কথা কোন ঠিক না বেড়ে? মসজিদে খালি রাখতে নাই, গায়ে গিয়ে লাগে দাঁড়াবেন, মাঝখানে ফাঁক রাখবেন না, এগুলো শয়তান এসে দাঁড়ায়। কথা কোন ঠিক কিনা? সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আমাদানা বি একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, ও যুবকের দল, আল্লাহ বলেন আমিনু বিল্লাহ, আল্লাহকে মানো। আল্লাহকে মানতে গেলে নামাজের দরকার আছে না নাই? সবাই বড় করে বলুন, আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ও বন্ধুরে, এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, নবীকে মানা লাগবে, নবীকে মানা লাগবে। বন্ধু, অনুরোধ করে বলি, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, কিন্তু মনে রাখবেন জীবনটা বড় দামি সম্পদ। যদি আপনি ভালোভাবে উপভোগ করতে পারেন, আবার জীবনটা বড় তুচ্ছ যদি আপনার জীবনটাকে পেশামালে ঠেলে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। শুধু মুসলমান নামে হলে চলবে না, মুসলমানের ঘরে জন্ম হলেই ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়া বড় ভাগ্যের ব্যাপার। আমার নবীকে যদি আপনি ভালোবাসতে চান, নবীর সাহাবায়ে কেরাম নবীরে যেমনি ভালোবাসছেন, এমন ভাবে আপনাকে ভালোবাসা লাগবে। নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে কাতাদা, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যুদ্ধের ময়দানে আমার দুইটা চোখ পড়ে গেছে, যুদ্ধের ময়দানে আমার দুইটা চোখ পড়ে গেছে, গালের মধ্যে চোখ দুইটা জ্বলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আইসা আমার দুইটা চোখ জ্বলে গেছে, দুইটা চোখ যে জ্বলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই চোখ দুইটা আপনি ভালো করে দেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা, এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দা, এরা মরে না, এরা জিন্দা।
হকের প্রশ্নে জীবন দিতে রাজি আছেন না নাই? আর জোরে কোন রাজি আছেন না নাই? সাহাবায়ে কেরাম জীবন দিতে শহীদ হয়ে গেছে, প্রয়োজনে হকের প্রশ্নে আমরাও জীবন দিয়ে শহীদ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মাথাটা ঠান্ডা আছে, আবহাওয়া ঠান্ডা আছে, গরম করবেন না। আপনারা জবানটা খুলে কোন হকের জন্য জীবন দিয়েছে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা বলেন? সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যুদ্ধ করতে আসছিলাম আপনার সাথে, কিন্তু বিয়াদবর আমার দুইটা তীর যখন চোখের মধ্যে দিল, এই দুইটা তীর চোখের মধ্যে লাগার পর আমার চোখ দুইটা ঝুলে গেছে, গালের মধ্যে চোখ দুইটা পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে চোখ দুইটা আপনি ভালো করে দেন। আমার নবী, আপনার নবী ওই সাহাবীরে ডাক দিয়া বলে, সাহাবীরে, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? জোরে কন্যা মারহাবা। তুমি কি চোখ চাও না জান্নাত চাও? বড় কঠিন প্রশ্ন। রাবিয়া বসরিরেও প্রশ্ন করছিল, রাবিয়া গো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরিকেও প্রশ্ন করছিল, এ রাবিয়া, তোমার আমি 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাইলে আমি তোমাকে বিয়ে করব। রাবিয়া বসরি বলছিল, রাবিয়া বসরিকে হাসান বসরি বলছিল, কষ্ট হইতেছে আপনাদের? তোমার আমি বিয়ে করতে চাই। হাসান বসরি জানে রাবিয়া বসরির চেহারা বেশি সুন্দর না, তার গালগুলা বাঙ্গা, তার চেহারাটা বেশি সুন্দর না, টাকা পয়সাও তেমন নাই। হাসান বসরি বলছি, রাবিয়া রে, আমি তোমার বিয়ে করতে চাই। রাবিয়া বলল, 4টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন তাইলে আপনাকে বিয়ে করব। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি আমারে বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি কয়, এটা আমি কেমনে বলবো? রাবিয়া বসরি বলে, 2 নম্বর প্রশ্ন, আপনি বলেন না আমার হাসরের ময়দানে আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? হাসান বসরি বলে, এটা আবার আমি কেমনে বলবো? রাবিয়া বসরি বলে, আগে বলেন না মিজানের পাল্লা যেদিন টান দেওয়া হবে আমার নেকের পাল্লা বাড়ি হবে না বদরের পাল্লা বাড়ি হবে? হাসান বসরি কয়, এটা আমি কেমনে বলবো? 4 নম্বর প্রশ্ন করেছেন, আপনি বলেন না যেই দিন জাহান্নামের উপরে ফুলসিরাতটা কায়েম করা হবে, যেই দিন মানুষ কচুরি পানার মতন কাইটা কাইটা জাহান্নামের আগুনে পড়বে, ওই ফুলসিরাতটা চুলের চাইতে চিকনো হবে, আপনি বলেন না আমি ওই ফুলসিরাতটা পার হইতে পারবো নি? এবার রাবিয়া বসরি কথা শুন না, হাসান বসরি বলে, এটা আমি আবার কেমনে বলবো? হে বন্ধু রে, হ বন্ধু। হাসান বসরির উত্তর শুনে রাবিয়া বসরি কয়, আমি তো এই জান্নাত যাব না, জান্নাত পাবো নাকি জাহান্নামে যাব, এই চিন্তায় আমি মশগুল আছি। জাহান্নামের আগুনে এত কঠিন, কেমনে আমি পার হব? কেমনে আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে মুখ দেখাবো? এই জন্য আমি সব সময় আমার মনিবের জন্য পাগল। এই জন্য আমার ডিস্টার্ব করেন না, আমার আল্লাহর জন্য আমি দিওয়ানা। জাহান্নামে এত কঠিন, জাহান্নামের মুখের মধ্যে যদি এই পৃথিবীর সমান একটা পাথর মুখে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন গভীর একটা জাহান্নাম। জাহান্নামের আগুনের রং হলো অন্ধকার। এই অন্ধকার আগুনে আমি কেমনে থাকবো? যখন ওই আগুনের কথা চিন্তা করি তখন আমার ভালো লাগে না। এই জন্য আমি দুনিয়াদারির চিন্তা করতে পারি না। আবার জান্নাতে যাইতে গেলে অনেক শর্ত আছে, অনেক কোয়ালিটি আছে। জান্নাতে যাইতে গেলে আমি সেই কোয়ালিটি অর্জন করতে পারছি কিনা এটা নিয়ে আমি বড় চিন্তার মধ্যে আছি। হাসান বসরি, আমি পারবো না। তবে একটা কথা শুনিয়া দিয়া যায়, জান্নাতে দে আমি তার পাগল, যে জাহান্নামে ফালায় আমি তারই পাগল। জোরে কন্যা মারহাবা, আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন প্রেমে
দিয়া গো আমার দয়াল নীল আমার মন মুর্শিদ আমারি মন কর লাগো হরণ কি রূপ দেখাইয়া সেই করে দয়াল রে আমারি মন কর লাগা হরণ কি রূপ দেখাইয়া সেই রূপের লগে আমার কি যে গেল হইয়া গো আমার দয়াল নীল আমার আয় হাই রাত্রে 11টার পরে টান দিতাম তাহলে বুঝতে নিলে আমি কি টানটা দিচ্ছি রে বাবা। এখন দিনের বেলা কে রাইতের প্রেম চলে 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 বাবা। প্রেম সব সময় সমান বাবা। প্রেমিকের জন্য দিন আর রাত নাই বাবা। কথা কোন ঠিক কিনা? দিন বানাইছে কে? রাত বানাইছে কে? রাত তোলা বলেন মারহাবা। তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নূর নবী যেখানে আমরা আছি সেখানে, বলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নীল আমার ঢেউটা প্রেমময় করেন, মাঠটারে প্রেমময় করেন, যেন কবরবাসীরা যেন আজকে আনন্দে হাসতে থাকে। মারহাবা জোরে কোন গেলে কেন? আপনি সন্তান হইয়া যত দরদ দিবেন মা বাপরে খেয়াল কইরা, ওই মা বাপ কবরে হাসতেছে দেখবেন যাইয়া। মারহাবা জোরে কোন গেল? আমার দয়াল নীল আমার কেমন করে নীল মন, কেমন করে প্রেমে হ্যারি ডাক দিয়া দয়াল রে আমার দয়াল নীল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রাবিয়া বসরি রে এক পাগলা কয় রাবিয়া আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, টুকা দিতে থাকো, টুকা দিতে থাকো, একদিন দরজা খুলবে। রাবিয়া কয় যার লাগে দরজা খোলা থাকে সে আবার টুকা দিবে কেন? সবাইকে কইতাম না বাবা। প্রেমের আগুন গভীর মনোযোগ, মুখটা সুইটটা জাগারে বাজান। এই মুখটা তো আগের মুখটা, ওই কথা কোন ঠিক না বেটে? শান গাইলে শান্তি লাগেনি রে বাবা। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার দুইটা চোখ পড়ে গেছে। মনে আছে রে বাবা? আমার দুইটা চোখ পড়ে। আরেকটা কথা কইয়া দেয়া যায়, রাবিয়ার কথা না করে তুমি চাইলে ভরতো না মাসটায় 20টা ঘুরান। এই সব ঠিক রাখেন, 20টা ঘুরাই দেন বাবা। হ্যাঁ ঠিক আছে, মারহাবা জোরে গো। রাবিয়া বসরি রে কইতাছে, 4টার চিন্তা আমার ঘুম ধরে না। আমি কি জান্নাতি না জাহান্নামী? আমার ডান হাইতে আমল নামা আইব কিনা? আমার মিজানের পাল্লাটা নেকদার ভারী হইব না ফাতলা হইব চিন্তা করছি। আবার জাহান্নামটা ফুলছিল, এটা ফাড়িতে পারুম কিনা? অন আমল নামা আয়োক আর না আয়োক, যেটাই হোক না কি লেগে, যে জাহান্নামে ফালা আমি এর পাগল, যে জান্নাতে দেয় আমি তার পাগল। তো তিনি যদি রাজি হয়ে যায়, জান্নাত আমার সাউন্ড লাগতো না, জান্নাত আমার ভিসে করব। কথা কন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়বেন জান্নাতের লুবে না, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরির কথা শুনে হাসান বসরি কি পাস না ফেল? কথা কোন? প্রশাসনের কোনো দোষ নাই, এরা আমরা লোক। আমরা কাছে একমাত্র সুন্নিদের কাছে প্রশাসন নিরাপদ, আর কারো কাছে নিরাপদ না।
প্রশাসনের দোষ নাই, আমরা এদেরকে না ভুল ধরি, ঠিক আছে? কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কোন, এরাও তো আমরা আখরের মেহমান না, আমরা কি এর সাথে খারাপ ব্যবহার করতে পারবো? ওনার আমাদের এলাকাতে মেহমান, ওনার সম্মানী ব্যক্তি, ঠিক না? ও বাজান, কিছু সমাজের লোক আছে উল্টা পাল্টা যায় কয় আর কি, এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি। যাক, অসুবিধা নাই, আল্লাহ পাক। আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ, সারা দেশের প্রশাসন জানে, কথা কন, ঠিক না? এরপরও মাঝে মাঝে একটু কষ্ট দেয়, দিলে হয়তো মনে হয় যেত না, কারণ এটা আমরা পরিস্থিতির শিকার, কথা কন, ঠিক না? বেডি আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ, একটা জবানও বন্ধ রাখবেন না। হাসান বসরি কি পাশ না ফেল? এবার হাসান বসরি কয় আমিও তো কম না। সুবহানাল্লাহ, গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। এবার রাবিয়া বসরি বলেন ঠিক আছে আপনি জান, আমি এই সাইটটার চিন্তায় মত্ত আছি। রাবিয়া বসরি কয় ঠিক আছে যান। হাসান বসরিকে তাহলে আমি যাওয়ার আগে একটা খেলা দেখাই দিব। কয় কি খেলা দেখাবেন? কয় চলেন না দুইজনে মিল্লা পানির উপরে যাই নামাজটা বিছাইয়া একটু নামাজ পড়ি। এখন রাবিয়া বসরিরে প্রশ্ন করার পরে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে হাসান বসরি পানির উপরে কেন? যদি আসেন দুইজনে মিল্লা বাতাসের উপরে নামাজ পড়ি। জোরে এখন আল্লাহু আকবার। এই জন্য এক একটা ফুলের এক একটা গ্রান, এক একজন আল্লাহ রুলির এক একটা সিস্টেম। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এক একটা তরিকতের এক এক পীর মাসে এক একভাবে দিনকে লালন করে, এক একভাবে হককে লালন করে, কিন্তু সবার একটাই ঠিকানা, সেই ঠিকানার নাম হলো সোনার মদিনা। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। সবাই আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো মিম হাও মিম দাম, জলওয়াগার হো বেনজির হো বেমিসাল সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ওসি সাহেব বলতে দারোগা বলতে ওসি ভিতরে গ্যারেজ করলাম, যদি না করে অ্যারেস্ট করলাম, গুছাইলাম, চেয়ারম্যানও গেছি। আচ্ছা একটা দেন, একটা মাইকটা